গত ২ বছরের মেজবানি আয়োজন শেষ না হতেই আজকেই আবার শুরু করে দিলাম সেই আয়োজন। ওইদিকে কাশের তার রাশিয়ার মেশিন দিয়ে আদা রসুন পিষিয়ে নিল। এদিকে আমাদের বরিশালের বাবুর্চি উত্তপ্ত আগুন ধরিয়ে দিল। তার মধ্যে আবার নোয়াখালীর বাবুর্চি সব কিছু রেডি করে নিল। তার মধ্যে আবার সেই বাংলা চলচ্চিত্রের ভিডিও ম্যান আমাদেরকে ক্যামেরা বন্দি করে নিল। তার মধ্যে আবার বরিশালের বাবুর্চি গবেষণা শুরু করে দিল। এদিকে বাতিজা ডেকের মধ্যে উটের মাংস ঢেলে দিল। উটের মাংসের মধ্যে সে কুচি কুচি করা পেঁয়াজ এবং বোম্বে মরিচ ঢেলে দিল। কাশেদের সেই রাশিয়ার মেশিন থেকে পিষানো মশলাগুলো ঢেলে দিল। তার মধ্যে আবার আফ্রিকার জঙ্গল থেকে কিছু গাছের চামড়া এবং পাতা এনে মিশিয়ে নিলাম। তার সাথে মিশিয়ে নিলাম কিছু ঠান্ডা মশলা। সেই সাথে মিশিয়ে নিলাম আমাদের দেলোয়ার মামার সিলেকশন ভালো। উটের মাংসের সাথে মিশিয়ে নিলাম 1 লিটার স্পেশাল মধু। স্পেশাল মধুর সাথে মিশিয়ে নিলাম দাউদকান্দির বিটি বালু। দাউদকান্দি স্পেশাল বিটি বালুর সাথে মিশিয়ে নিলাম বাতাবি লেবু। উটের মাংসগুলো নাড়া না দিয়ে মিক্সার করে নিলাম। মিক্সার না করতে সেই উটের মাংসগুলো ঠান্ডা উত্তপ্ত আগুনে দিয়ে দিলাম। বরিশালের বাবুর্চি তার রান্নার কাজ শুরু করে দিল। ভাতিজা ফয়সাল মেঘনা নদীর পানি দিয়ে দিল। মুন্না তার লাইটের আলোর নিচে গবেষণা শুরু করে দিল। হঠাৎ নোয়াখালীর বাবুর্চি মেজবানের অনুষ্ঠানে দেখা হয়ে গেল। বরিশালের বাবুর্চির সেই বর স্টাইলটা খুব ভালো লাগলো। মনে হলো সে আদিম যুগের মহিলা। মেঘনা নদীর পানির মধ্যে বরিশালের বাবুর্চি চাউল মিক্স করে নিল। রাশিয়ার বিখ্যাত গবেষক তার মুখে জল চলে আসলো। তার মধ্যে রাশিয়ার গবেষক তার সাঙ্গু পাঙ্গু নিয়ে ক্যামেরাবন্দি হয়ে নিল। এদিকে বরিশালের বাবুর্চি তার ঢালাই মেশিন দিয়ে মিক্সার করে নিল। তার মধ্যে বডি মাসুদ তার নানির সাথে চ্যাটিং করা শুরু করে দিল। এদিকে আমাদের এতিম আকবর তার রাশিয়ার অস্ত্র দিয়ে সালাদ বানিয়ে নিল। হঠাৎ আবার এদিকে দেখি রাশিয়ার গবেষক তার ভিডিও কলে প্রেমিকার সাথে আলাপ করা শুরু করে দিল। সবশেষে এখন দেখি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে গেল।